কাউকে ভালোবাসার পরে যখন পরিবার জানতে পারে তখন ঠিক এরকমটাই হয়। চুপ, একদম চুপ, আমরা যা বলবো তাই হবে। অথচ একটি প্রাণহানির পরে সকলের শোকের বন্যা বয়ে যায়, আর সবার একটাই কথা থাকে, আমাদের বললেই তো হতো, এমনটা হতো না। আর একটাবার বলতি আমরা সব মেনে নিতাম। ঠিকই সবাই মেনে নেয়, কিন্তু সেটা একটা মানুষ আত্মহত্যা করার পর, এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর, ওই মানুষটাকে ডিপ্রেশনে ফেলতে ফেলতে সুইসাইড করতে বাধ্য করার পরে ঠিকই সবাই বুঝতে পারে যে মেনে নেওয়া দরকার ছিল, খুব ভালোবাসতো। আচ্ছা, একটা মেয়ে যদি পালিয়ে যায় অনেক কষ্ট হয়, তাই না? ফ্যামিলির, যে ফ্যামিলি ছোটবেলা থেকে এত বড় করলো মেয়েটাকে, মেয়েটা একটা বড় ফ্যামিলির কথা চিন্তা করলো না। কিন্তু একটা মেয়ে যখন ফ্যামিলির কথা শুনে বিয়ে করতে রাজি হয় এবং বালিশ চেপে কান্না করে প্রত্যেকটা রাত, তখন ফ্যামিলির কষ্ট হয় না যে এই মেয়েটাকে ছোটবেলা থেকে এত বড় করলাম, আর আজকে আমাদের জন্য মেয়েটা কষ্ট পাচ্ছে, সেটাতে কষ্ট হয় না? আবার কিছু কিছু ফ্যামিলির ব্ল্যাকমেল তো এটা থাকে, তুই যদি এই ছেলেটাকে বিয়ে না করিস আমি সুইসাইড করব, আমি মরে যাব, আমার মরা মুখ দেখবি। এগুলো কি পৃথিবীর সব থেকে নিকৃষ্টতম ব্ল্যাকমেল নয় কি? ফ্যামিলির মধ্যে গিয়ে প্রিয় মানুষটাকে পালিয়ে বিয়ে করলে হয়তো বা 5 বছর পর হোক, 10 বছর পর হোক, ফ্যামিলি ঠিকই একদিন মেনে নেবে। কিন্তু আজকে ফ্যামিলির জন্য প্রিয় মানুষটাকে হারিয়ে ফেললে তাকে আর কখনোই পাওয়া যাবে না। ভালো একবারই বাসা যায়, আর একজনকেই বাসা যায়। ভালোবাসা বারবার হয় না, তাই জন্য বলছি একটা মানুষকে ভালোবাসো, 10টা হাত নয়, একটা হাতকে শক্ত করে ধরুন এবং যে যাকে ভালোবাসেন তাকেই বিয়ে করুন।